আজকের 10 সেগা বের করার পদ্ধতি কি সেগা বের করা পদ্ধতি। অনেক ছাত্র এমন আছে যে সে সেগা বের করতে পারে না, কীভাবে সেগা বের করবে এটা বুঝেই না। অথচ একবারে সহজ পদ্ধতিতে যদি এই পদ্ধতিটা কেউ বুঝে তাহলে তার লাগে সেগা বের করা একবারে সহজ, একবারে ইজি সেগা বের করা। যেমন সেগার যে 14টা সেগা আলামত আছে, এই আলামতটাও যদি প্রাথমিক পর্যায়ে টানা মুখস্থ করে ফেলে, যদি পরিপূর্ণভাবে মুখস্থ করে তাহলে মুখস্থ করার পরে যখন প্র্যাকটিক্যালে খাটাইব তখন তাহলে শেখা করার একবারে সহজ। এই আলামতটারে আমরা গাইবর 6টারে আলাদা করছি, হাজিরের 6টারে আলাদা করছি। এগুলো ধরে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক দর্শের উস্তাদ এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। কীভাবে দেখেন, জবর, আলিফ, ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবনা। এই যে পালা হইতে লাস্টে জবর, পালা হইতে লাস্টে আলিফ, পালু হইতে ওয়াও সাকিন, এখানে আলিফও আছে জমা হিসাবে। তা সাকিন মানে পালাত, তা আলিফ, পা লাতা, নুন জবর না বলতে পাহাল্লা। এই যে টানা যে কারণে মুখস্থ করা হয়, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবনা, জবর আলিফ ওয়াও সাকিন, তা আলিফ, তা সাকিন, তা আলিফ, নুন জবনা, এইভাবে টানা দুমদাম মুখস্থ। তারপরে তা তুমা তুম, তে তুমা তুম, অর্থাৎ পালতা পালতুমা পালতুম, পালতে পালতুমা পালতুম না, শেষের গুলানো হয়েছে। এই আলামতগুলো সব শুধু মাঝির শেখা, মোজারার শেখা না, শুধু মাঝির শেখা বুঝতে গিয়ে এই আলামতগুলো মুখস্থ করে। পালতা পালতুমা পালতুম এগুলো শেষের আলামত। এই যে এগুলো মুখস্থ করার পদ্ধতিগুলো হচ্ছে যে পালতা ক্ষেত্রে বলতে হবে তা তুমা তুম, তে তুমা তুম না। এই যে 6টা মুখস্থ করানোর পরে একসাথে 6টা 12টা মুখস্থ করতে হবে। জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তা তুমা তুম, তে তুমা তুম না, টানা মুখস্থ। এরপরে ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা তুম না, ফালতু ফানা, তাহলে এক্ষেত্রে মুখস্থ করা হলো তু না, তু না। তাহলে একবার আমরা বুঝি এগুলা কি করতে হইব, টানা মুখস্থ করতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে পরে কণ্ঠস্থ করতে হবে। যেমন জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তা তুমা তুম, তে তুমা তুম না, তু না। জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তা তুমা তুম, তে তুমা তুম না, তু না, টানা মুখস্থ। মুখস্থ এমনভাবে হইব এরপরে টুটোরা কাজ যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া হইব এইভাবে যে শেষের এই আলামত সব শেষে জবর হলে ওয়াহিদ মুজাক্কারে গায়, শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কারে গায়, শেষে ওয়াও সাকিন হলে জমা মুজাক্কারে, এইভাবে পুরো টানা মুখস্থ। আরবার ছাত্রদেরকে বলা হবে যে এইভাবে শেষে জবর হলে ওয়াহিদ মুজাক্কারে গায় পালা, শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কারে গায় পালা, শেষে ওয়াও সাকিন হলে জমা মুজাক্কারে গায় পালা, শেষে তা সাকিন হলে ওয়াহিদ মুনাসা গায় পালা, শেষে তা আলিফ হলে তাসনিয়া মুনাসা গায় পালাতা, শেষে নুন জবর না হলে জমা মুনাসা গায় পালনা, শেষে তা জবর তা হলে ওয়াহিদ মুজাক্কারে পালতা, শেষে তুমা হলে তাসনিয়া মুজাক্কারে হাজির পালতুমা, শেষে তুম হলে জমা মুজাক্কারে হাজির পালতু, শেষে তি হলে ওয়াহিদ মুনাসা হাজির পালতি, শেষে তুমা হলে তাসনিয়া মুনাসা হাজির পাল তুমা, শেষে তুম না হলে জমা মুনাসা হাজির পাল তুম না, শেষে তু হইলে ওয়াহিদ মুতাকাল্লিম পাল তু, শেষে না হইলে না হইলে জমা মুতাকাল্লিম পাল না। এইভাবে টানা ছাত্রদেরকে মুখস্থ করা, এমনভাবে মুখস্থ হইত। মুখস্থ করানোর পরে ছাত্রদেরকে 1 নম্বর পদ্ধতি মুখস্থ, 2 নম্বর পদ্ধতি শুধু আলামত 1 নম্বরে মুখস্থ করার পরে 2 নম্বর শুধু শেষে জবর হলে ওয়াহিদ মুতাকাল্লিম পাল, এইভাবে পাল না পর্যন্ত মুখস্থ করানো। মুখস্থ করানোর পরে ছাত্রদেরকে যে কোনো একটা শেখালে কিয়া তারা একটা তামরিন করানো। যেমন এই জায়গায় আমি এই জায়গায় দেখলাম ফালতু, কি দেখলাম বলেন আমার সাথে বলেন, ফালতু। এখন ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া যে ভাই দেখো এই জায়গায় যতটা আলামত করানো হয়েছে এই আলামতের মধ্যে কোন শেষে সবগুলো শেষ আলামত করানো হয়েছে, শেষে এই ফালতুর মধ্যে কোন আলামতটা খাচ্ছে, তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেওয়া যে দেখো ভাই এই জায়গায় পালা পাল আসির কিনে লাস্টের যে তু তা পেশ তু, এই যে আলামতের মধ্যে কোনটা খাচ্ছে, এই যে তুর এই আলামতটা থাকলো। এই যে তার পেশ তুতে আমরা ছাত্রদেরকে পড়াইছিলাম কি শেষে তুই হইলে ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু, শেষে তুই হইলে ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু, কি বলো শেষে তুই হইলে ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু, ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু। এই বলেন ছাত্রদেরকে বুঝানো কি বলে এখানে দেখো ভাই ফালতু শেষে কোন আলামতটা আছে, তু আছে, তাহলে এটা শেখা কোনটা হইব ওয়াহিদ মুতাকাল্লিম। এরপরে ছাত্রদেরকে আরো 2-1টা শেখা বোর্ডের মধ্যে লিখিয়ে তামরিন করা হইব। যেমন দেখেন আমরা লিখলাম ফালতুন না, পাল তুন্না। এখন ছাত্রদেরকে বলা হইব যে ভাই দেখো উপরে যতটা আলামত করছো এর মধ্যে কোন আলামতটা আছে, তো আমরা দেখতে পাইব যে পাল তুন্না তুন্না আছে। তাহলে এই তুন্না আমরা পড়ছিলাম যে জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তা তুমা তুম, তে তুমা তুন্না,
তুনা, এই তুনাটা আমরা জমে মন মাসে হাজির। তাহলে ছাত্রদেরকে কয় ফালতুনা কোন জায়গা? যদি ছাত্ররা ভালো করে মুখস্থ করে তাহলে টাস করে উঠে বলে ফালতুনা জমে মাসে হাজির। এইভাবে ছাত্রদেরকে বহুটা তামিল করাই দিব, বারবার ছাত্রদেরকে তামিল করাই দিব। এই দুই সিস্টেমে করানোর পর ছাত্রদেরকে এমন ভাবে মুখস্থ করাই দিব, দুই পদ্ধতি, এক পদ্ধতি আলামত আর এক পদ্ধতি শেষত বড় ওয়াইদুলগায় পালা। তৃতীয় পদ্ধতি ছাত্রদেরকে পড়াই দিব 3 জন বা 5 জনকে গ্রুপ বানাইয়া একজনের প্রশ্ন করব, শেষত বড়লে ওয়াইদুলগায়, শেষত বড়লে ওয়াইদুলগায় অপর পার্টি করব ওয়াইদুলগায়, শেষত বড়লে ওয়াইদুলগায়, শেষত বড়লে এখন বলে পালা ওয়াইদুলগায়, পালা ওয়াইদুলগায় প্রশ্ন করবো যে এখন তো পালা উত্তর যারা দিব এবার বলবো ওয়াইদুলগায় গাই, আবার বলবো ওয়াইদুলগায় পালা, ওয়াইদুলগায় পালা। এইভাবে পালা থেকে পালা পর্যন্ত তৃতীয় পদ্ধতিতে 4 জন 5 জন করে 3 জন করে গ্রুপ বানায়। এরপরে শুধু ওয়াহিদ গুলা দিয়ে আবার তামিল করে 2 বছর ধরে 2 জন 3 জন করে, যেমন দেখো ওয়াইদুলগায় পালা, ওয়াইদুলগায় পালা, ওয়াইদুলগায় পালা, পালা ওয়াইদুলগায়, এরপরে ওয়াহিদ মুনসিগায় পালা, ওয়াহিদ মুনসিগায় পালা, ওয়াহিদ মুনসিগায় পালা, পালাত ওয়াহিদ মুনসিগায় পালাত ওয়াহিদ মুনসিগায়, এইভাবে ওয়াহিদ। ঠিক তদ্রুপভাবে 4 নম্বর পদ্ধতি শুধু তাসনিয়াগুলো, যেমন পালা তাসনিয়া মুযাক্কার পালা, তাসনিয়া মুযাক্কার পালা, মানে আমার সাথে বলুন পালা তাসনিয়া পালা, তাসনিয়া মুযাক্কার পালা, তাসনিয়া পালা, তাসনিয়া মুযাক্কার 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 পালা, পালু 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 মুযাক্কার পালু মুযাক্কার পালু মুযাক্কার পালু, এইভাবে তাসনিয়া। ঠিক তদ্রুপভাবে জমা, জমারে কয় পদ্ধতি হলো 5 পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি হলো উলটপালট করিয়া ছাত্রদেরকে ধরো। আমি বললাম ফালতুনা 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 রনসালিন ফালতু ফালতু বাংলা বাংলা ফালু ভারত ভারত বালদা বালদা বালদি, এইভাবে ছাত্রদেরকে উলটপালট করে দেবে। 7 নম্বর পদ্ধতি হইছে যে ছাত্রদেরকে একটা সেগা লেখা হইবে, লেখা যা বলা হইবে বা এটা সেগা কিনা সেগা না। তো ছাত্র যদি সেগা হয় তাহলে সেগা, সেগা হলে কোন সেগা, যেমন ওয়াইদে কতগুলো, যেমন মনে করেন আমি লিখলাম কি লিখলাম ফালতু। তখন আমি আপনারা জিজ্ঞেস করবো যে এটা ফালতু সেগা কিনা সেগা না, সেগা ফালতু সেগা কিনা সেগা না, সেগা সেগা হলে কোন সেগা, সেগা হলে কোন সেগা, কারণ কি, আলামত কি, আলামত কি, শেষে তু হইলে কোন সেগা, শেষে তু হলে কোন সেগা। এইভাবে ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া হইব আর বারবার তামিল করে দিব। শেষ 8ম পদ্ধতিতে শেখা দেওয়ার সিস্টেম হলো কোরআন শরীফ নিয়ে অথবা যে কোনো আরবি কিতাব নিয়ে বারবার ছাত্রদেরকে মুখস্থ করানো। যেমন দেখেন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, ছাত্রদের কোরআন শরীফ তিলাওয়াত করাইবা করাইবা আনআমতা সেগা কিনা সেগা না, সেগা আনআমতা সেগা কিনা সেগা না, সেগা সেগা হলে কোন সেগা, সেগা হলে কোন সেগা, কারণ কি, আলামত কি, শেষে তাহলে কোন সেগা। এইভাবে কোরআন শরীফ যখন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, খাতামাল্লাহু তে খাতামা, খাতামা সেগা কিনা সেগা না, খাতামা সেগা কিনা সেগা না, সেগা হলে কোন সেগা, সেগা হলে কোন সেগা, আলামত কি, আলামত কি, শেষে তো বললে কোন সেগা, শেষে তো বললে কোন সেগা, শেষে তো বললে কোন সেগা। সেগা আলামত কয়টি, সেগা আলামত কয়টি, কি কি, সেগা আলামত কয়টি, সেগা আলামত কয়টি, কি কি, সেগা আলামত 14টি, সেগা আলামত 14টি, জবর আলিফ ওয়াও সাকিন, জবর আলিফ ওয়াও সাকিন, জবর আলিফ ওয়াও সাকিন, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন তা আলিফ নুন জবর না, 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 ফাতুমাতুম 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 ফাতুমাতুম, ফিতুমাতুন্না 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 ফিতুমাতুন্না, তুনা 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 তুনা। এইভাবে ছাত্রদেরকে এমন টানা মুখস্থ করানো এবার বারবার তামিল করে একটা সবকরে 2 দিন 10 মিনিট থেকে 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা পড়ানোর পরে বারবার তামিল করানো। তামিল করতে করতে দুর্বল ছাত্রও সবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না?